Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hi viewers, how are you all? Alhamdulillah, I'm fine by gracing of Allah. Alhamdulillah, I'm very well. So in this video, we will be learning how to auto save and auto reload or live reload in Sublime Text or Sublime Text, live reload and auto save. Okay. So in this video, I will be talking with you with Bangla language. So if you don't know the Bangla language, you have to follow the steps as I show. Okay, so let's get started. তো আজকে আমরা সাবলাইম টেক্সটে কিভাবে অটো সেভ করব এবং আমরা আমাদের কোডিং গুলো কিভাবে লাইভ রিলোড আমরা দেখব সেটা আজকে আমরা শিখবো। এটা করার জন্য সাপোজ প্রথমে যদি আমরা অটো সেভ কিভাবে করব সেটা শিখতে চাই, তাহলে HTML5 তারপর যদি ট্যাব প্রেস করি, তারপর আমরা একটা টাইটেল দিচ্ছি আল আমিন দ্য বেস্ট ডট কম, এটা আমার ওয়েবসাইট। তারপর আমরা যদি এখানে h1 দিই, h1, তারপর h1 এর ভিতরে যদি আমরা লিখি auto save and live reload, auto save and live reload on sublime text. Okay, so এখন এটা যদি আমরা সেভ করতে হবে আমাদেরকে, তাই না? কন্ট্রোল এস অথবা ম্যানুয়ালি গিয়ে এখান থেকে আমরা এটা সেভ করতে হবে। তো আগে আমরা বুঝতে হবে যে সাবলাইম টেক্সটে আমাদের টেক্সট গুলো সেভ হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা কিভাবে বুঝবো। সাপোজ এখন তো আমরা এটা সেভ করে নিই, বা সেভ যখন আমরা করব কন্ট্রোল এস এ আমরা দেব, তখন এটা সেভ হয়েছে আমরা কি করে বুঝবো? এই যে এখানে সার্কেল চিহ্নটা আছে, হ্যাঁ, আমরা যদি সেভ করি তাহলে আপনার এই সার্কেল চিহ্নটা ক্রস চিহ্ন পরিণত হয়ে যাবে। হ্যাঁ, যদি কন্ট্রোল এস এখন প্রেস করি তাহলে এই সার্কেলটা ক্রস হয়ে যাবে। তার মানে আমরা যাই লিখি না কেন, যদি এখানে আপনার ক্রস চিহ্ন দেখায় তাহলে বুঝতে হবে এখানে যাই লেখা আছে এগুলো সেভ হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা যদি এখানে আপনার এটা রিলোড করি, আচ্ছা সেভ দিয়ে নেই, কন্ট্রোল এস দিয়ে আমরা এটা সেভ করে নিলাম, তারপর দেখেন এটা ক্রস হয়ে গেছে, তাই না? আগে সার্কেল ছিল। আচ্ছা, এখন যদি আমরা আপনার এটাকে রিলোড দেই, অবশ্য এটা আমি আগেও করেছিলাম তাই আগে থেকে এখানে দেখিয়েছিল আর কি। আচ্ছা, এটা এখানে হয়ে গেল, তাই না? তার মানে আমরা টেক্সটটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখন আবার এই লাইনটাকে আমরা ডাবল করি তাহলে কন্ট্রোল শিফট ডি, তাহলে আমরা সেভ করলাম না, সেভ না করে আমরা যদি আবার আমরা আমাদের ব্রাউজারে এসে আমরা রিলোড করি তাহলে কিন্তু কোনো কিছু শো করছে না। তো আমরা যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখানে ক্রস হয়ে গেল, এবং এখানে যদি আমরা এসে এটা রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো লাইন তৈরি হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এখন আমরা চাচ্ছি যে না, বারবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব না, আমরা যাই লিখবো না কেন এটা অটো সেভ হয়ে যাক। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রেফারেন্সে যেতে হবে, প্রেফারেন্সে গিয়ে প্যাকেজ কন্ট্রোল, তারপর প্যাকেজ ইনস্টল প্যাকেজ, আচ্ছা, লোডিং রিপোজিটরিজ। আচ্ছা, we have to wait some time. এরপরে আমরা এখানে এসে লিখতে হবে অটো সেভ, অটো সেভ, অটো সেভ লেখার পর অটো সেভটা চলে আসলো। তো আমরা এটা ইনস্টল করে নিই। ইনস্টল হচ্ছে, ইনস্টলিং প্যাকেজ অটো সেভ। অটো সেভ যে প্যাকেজটা আছে, বা ওয়ার্ডপ্রেসের ভাষায় যদি আমরা বলতে চাই যে প্লাগইনটা আছে, তো সেটা ইনস্টল হচ্ছে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এটা ইনস্টল হচ্ছে, আপনারা এই যে নিচে লক্ষ্য করুন, নিচে খেয়াল করুন, এটা আপনার ইনস্টল হচ্ছে। ওকে, ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে একটু লেট হচ্ছে। তো আমাদের অটো সেভ যে প্যাকেজ কন্ট্রোলটা আছে সেটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই লাইনটা আমাদেরকে কপি করতে হবে। হ্যাঁ, লাইনটা আমরা কপি করব। সিলেক্ট করার পর কন্ট্রোল
সি দিয়ে আমরা কপি করলাম, কপি করার পর আমাদেরকে যেতে হবে হলো কি বাইন্ডিংস, কি বাইন্ডিংসে যাওয়ার পর এখানে আমরা এটা পেস্ট করব, পেস্ট করার পর আমরা এটা সেভ করে দিব, কন্ট্রোল এস দিয়ে আমরা এটা সেভ করে দিয়ে আমরা কেটে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সাবলাইম টেক্সটে অটো সেভ যে প্যাকেজটা আমরা ইনস্টল করেছি এটাকে অন করতে হবে। এটা অন করার জন্য আমাদেরকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এস। তাহলে নিচে লক্ষ্য করুন এই যে অটো সেভ ইজ অন, হ্যাঁ লেখাটা চলে গিয়েছে নিচে, কিন্তু আসছিল যে অটো সেভ ইজ অন। এখন যদি আবার আমরা কন্ট্রোল শিফট এস প্রেস করি তাহলে অটো সেভটা আবার অফ হয়ে যাবে, যে অফ, হ্যাঁ টার্ন অফ, অটো সেভ টার্ন অফ। আবার যদি আমরা অন করি তাহলে কন্ট্রোল শিফট এস, তাহলে অটো সেভ যে প্যাকেজটা আছে এটা অন হয়ে গেল, এই যে আবার অন হয়ে গেল, টার্ন অন, অটো সেভ টার্ন অন। এখন যদি আমরা কোনো কিছু এখানে লিখি তাহলে আমাদেরকে সেভ করতে হবে না। লক্ষ্য করুন সাবলাইম টেক্সটে সেভ কোনো কিছু হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, এখানে এই চিহ্নটা ক্রস থাকবে। এখন আমরা এই লাইনটা হুবহু আবার কপি করি, কপি করার জন্য কন্ট্রোল শিফট ডি, আমরা জাস্ট কপি করলাম কিন্তু অটোমেটিকলি এটা সেভ হয়ে গেছে। এখন এটা সেভ হলো কি হলো না সেটার প্রমাণ আমরা এখানে কিভাবে বুঝবো, যদি আমরা এখানে এসে রিলোড করি, আমরা কিন্তু কন্ট্রোল এস করিনি, জাস্ট আমরা আরেকটা লাইন বৃদ্ধি করেছি, কিন্তু এখানে এসে যদি আমরা রিলোড করি তাহলে দেখতেছি আমরা এখানে 3টা লাইন হয়ে গেছে। আমরা আবার সাবলাইম টেক্সটে যাই, যাওয়ার পরে যদি আমরা আরেকবার আরেকটা লাইন কপি করি কন্ট্রোল শিফট ডি, আমরা কিন্তু কোনো সেভ করলাম না, সেভ করা ছাড়াই আমরা যদি ব্রাউজারে এসে আমরা রিলোড করি তাহলে কিন্তু আমরা দেখছি যে আরেকটা লাইন এখানে তৈরি হয়ে গেছে। তার মানে আমাদের অটো সেভ যে প্যাকেজটা এটা কাজ করতেছে, তাই না? এখন বারবার এখানে এসে আমরা রিলোড দিয়ে আমাদেরকে দেখতে হচ্ছে আমরা যাই টাইপ করতেছি। এখন আমরা চাচ্ছি যে না, এটা আমি আমার সাবলাইম টেক্সটে আমি যাই লিখবো না কেন এখানে অটো রিলোড হয়ে যাবে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তার জন্য আমাদেরকে যেতে হবে হলো প্যাকেজ কন্ট্রোলে, প্যাকেজ কন্ট্রোলে যাওয়ার পর ইনস্টল প্যাকেজ, এরপর আমাদেরকে লাইভ রিলোড, LIVE লাইভ রিলোড, এই যে অলরেডি চলে এসেছে তাই না, এটা আমরা ইনস্টল করে নেই। ইনস্টলিং প্যাকেজ লাইভ রিলোড, এটা ইনস্টল হচ্ছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, লাইভ রিলোড যে প্যাকেজটা এটা ইনস্টল হয়ে গেছে। এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখানে থেকে এটা কেটে দিব, কেটে আমরা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা লাইভ রিলোড নামে একটা এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন, এটা আমরা ডাউনলোড করতে হবে। ওকে, লাইভ রিলোড, লাইভ রিলোড ক্রোম এখানে সাজেশন করতেছে। আমরা এখান থেকে যদি এখানে যাই, যাওয়ার পর লাইভ রিলোড যে এক্সটেনশন, এই যে এই এক্সটেনশনটা আমাদেরকে আমাদের কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাড এক্সটেনশন, আমি এক্সটেনশনটা অ্যাড করে নিচ্ছি। অলরেডি আমাদের এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে তাই না, তো আমি এটা ভিজিবল করে নিচ্ছি। লাইভ রিলোড এটা আমরা সামনে নিচ্ছি, তারপর এটাকে আমরা টেনে কাজের সুবিধার্থে একটু কাছে কাছে নিয়ে আসলাম। এখন যেটা আমাদেরকে করতে হবে, লাইভ রিলোড ম্যানেজ এক্সটেনশনে আমরা যাব। ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস টু ফাইল URLs, এটা আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এটা টিক চিহ্ন দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা বের হয়ে চলে আসব। তারপর আবার আমরা সাবলাইম টেক্সটে যাব। সাবলাইম টেক্সটে আসার পর এখান থেকে প্রেফারেন্সে যাব, যাওয়ার পর প্যাকেজ সেটিংসে যাব, এরপর লাইভ রিলোডে যাব, লাইভ রিলোডে যাওয়ার পর প্লাগইনসে যাব। তো প্লাগইনসে গিয়ে এনাবল ডিসেবল এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে লাইভ রিলোড এটা আমাদেরকে এনাবল করতে হবে, এখানে ক্লিক করলে এটা এনাবল হয়ে যাবে। তো এই যে এখানে এনাবল সিম্পল রিলোড, এখান থেকে আমরা এটা এনাবল করে নিলাম। আবার যদি আমরা লাইভ রিলোডটাকে অফ করতে চাই তাহলে কিন্তু আবার প্রেফারেন্সে যেতে হবে, প্যাকেজ সেটিংসে যেতে হবে, যাওয়ার পর লাইভ রিলোডে যেতে হবে, তারপর প্লাগইনসে গিয়ে এখানে আবার এনাবল ডিসেবলে ক্লিক করার পর
ওইখানে আপনার ডিসেবল লেখা আসবে, আমরা আবার এইভাবে এখান থেকে ডিসেবলও করতে পারবো। এখন আমরা এটা এনাবল করে নিয়েছি। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা করতে হবে, এই যে কোড, হ্যাঁ এই কোডটা আমরা এখান থেকে কপি করব। আমি আপনাদেরকে এই কোডটা অবশ্য আমার ডেস্ক আপনার ভিডিওর নিচে দিয়ে দিব, হ্যাঁ ভিডিও ডেসক্রিপশনে আমি আপনার এই কোডটা দিয়ে দিব। এখান থেকে আপনারা এই কোডটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আবার প্রেফারেন্সে যেতে হবে, তারপর প্যাকেজ সেটিংসে, তারপর লাইভ রিলোড, তারপর সেটিংস ডিফল্ট। এখানে আসার পর এখান থেকে এটা অলে দিয়ে এটা ডিলিট করে দেবো, এখানে যেটা আছে সেটা ডিলিট করে দিয়ে আমরা যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে আমরা এটা সেভ করে দেব। ওকে, এখন এটা হলো কি যে এটা অল টাইম লাইফ টাইমের জন্য, মানে এটা সর্বদা এটা এনাবলই থাকবে। এছাড়া কিন্তু বারবার আমাদেরকে প্রেফারেন্সে গিয়ে একবার অন করতে হতো আর একবার অফ করতে হতো লাইভ রিলোডটা। এখন আমরা এই যে কোডটার মাধ্যমে, এখানে যে আমরা কোডটা দিয়েছি এর মাধ্যমে এটা আহ, সবসময়ের জন্য এই প্লাগইনটা অন হয়ে গেল। আচ্ছা, আমরা কন্ট্রোল এস দিয়ে এটা অলরেডি সেভ করেছি, ঠিক আছে। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আবার এখানে আসতে হবে। এখানে আসার পর এটা অন করে নিতে হবে। আমরা এখানে enable live reload, আচ্ছা এটা enable হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন আচ্ছা, তাহলে আমাদের লাইভ রিলোডটা কিন্তু এখন অলরেডি অন হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা লক্ষ্য করুন এখান থেকে আপনার তিনটা লাইন আমরা বা চারটা লাইন এখান থেকে মুছে দিই, তাহলে দেখেন অটোমেটিকলি এখান থেকে কিন্তু চারটা লাইন আবার চলে যাচ্ছে, তাই না? তার মানে এখন আমরা এখানে যাই টাইপ করি না কেন সেটা অটো সেভ হচ্ছে এবং অটো রিলোড হয়ে যাচ্ছে। তো আমরা কিছু এখানে লিখি, যদি আমরা এখানে লিখি যে আমরা চাচ্ছি যে একটা ডিভ তৈরি করব, ডিভের ভিতরে আমরা একটা h1 দিতে চাচ্ছি, h1 এর ভিতরে আমরা চাচ্ছি যে একটা আনঅর্ডার লিস্ট হোক, আনঅর্ডার লিস্ট। তারপর আমরা চাচ্ছি যে এখানে লিস্ট, একটা লিস্ট তৈরি হোক এবং লিস্টের ভিতরে একটা ক্লাস, প্রত্যেকটা লিস্টে একটা করে ক্লাস থাকুক এবং ক্লাসের নাম আমরা দিয়ে দিচ্ছি আল আমিন, আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ক্লাসের সিরিয়াল হোক, তাহলে আমরা আমরা ডলার সাইন প্রেস করতে হবে, এই যে এখানে আলামিনে 1 2 3 এরকম চলে আসবে, হ্যাঁ। এরপর আমরা চাচ্ছি যে 10টা লিস্ট হোক, হ্যাঁ। তো আমরা স্টার দেব, স্টার দেওয়ার পর অথবা 9টা, 9 প্রেস করলাম। আচ্ছা, তারপর আমরা যদি এখানে ট্যাব প্রেস করি তাহলে দেখতেছেন যে এখানে একটা অর্ডার আকারে একটা লিস্ট তৈরি হয়ে গেল। এখন এখানে আমরা কিছু লিখিনি, ফাঁকে যদি আমরা কোনো কিছু লিখি, সাপোজ আমরা এটা আবার ডিলিট করছি আমরা, অথবা ডিলিট করার প্রয়োজন নেই, আমরা করে নিচ্ছি এখান থেকে, সরি, আনডু করে আমরা চাচ্ছি যে এর ভিতরে লেখা থাকবে, কি লেখা থাকবে, অটো সেভ, অটো সেভ এন্ড লাইভ রিলোড। এরপর যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে দেখেন একটা লিস্ট আকারে একটা লিস্ট এখানে তৈরি হয়ে গেল এবং আমরা কিন্তু এখানে সেভও করিনি এবং এখানে সে রিলোডও করিনি, অটোমেটিক রিলোড হচ্ছে এবং অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি চাই যে এটা আমরা অর্ডার লিস্ট করব, তাহলে কি করব? অর্ডার লিস্ট করার জন্য আমাদেরকে আচ্ছা, অর্ডার লিস্ট করার জন্য আমরা জাস্ট এখান থেকে ইউটাকে কেটে দিয়ে আমরা এখানে ও বসিয়ে দিব, তাহলে এখানে এটা অর্ডার লিস্ট হয়ে যাবে, তাই না? ট্যাব প্রেস করলাম, এই যে অর্ডার মানে একটা সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 4 এরকম একটা অর্ডার, একটা লিস্ট হয়ে গেল। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে কিভাবে আমরা অটো সেভ করব এবং লাইভ রিলোড আমরা কি করে করব। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ give a thumbs up on this video and uh, share
this video to your friends on Facebook, Twitter, Instagram. And if you have any doubt or any question or any suggestion for me, you can leave them in the comment section below. So enough for today. See you inshallah in the next video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.